এই ডিম বুন্দিয়ার মিক্সড ভুনা খিচুড়িটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে ব্যাচেলর ভাইদের জন্য এই রেসিপিটি খুবই কাজের হবে। এর জন্য প্রথমেই কালিজিরা পোলাওয়ের চাল নিয়ে নিলাম কাপের সমান সমান করে 1.5 কাপ পরিমাণ, আর হাফ কাপ নিয়ে নিলাম খেসারির ডাল। যেই ডালটা দিয়ে পেঁয়াজও বানানো হয় সেই ডাল নিয়েছি আমি এখানে। এই চাল ও ডালটা কিন্তু অবশ্যই কাপের সমান সমান করে মেপে নেবেন। এই ডালটাকে আগে টেলে নিতে হবে, তাই একটা প্যানে নিয়ে নিলাম। চুলার একটু কম আছে ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন ডালের কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর ডাল থেকে একটা খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যাবে। ঠিক সে সময় চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে ডালটাকে সরাসরি চালের মাঝে নিয়ে নিলাম। এখন এখানে কিছুটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই চাল ও ডালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এগুলো পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চাল ও ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্যানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা লবঙ্গ, একটা তেজপাতা, 3টা শুকনো মরিচ ও সামান্য জয়ত্রী নিয়েছি। জয়ত্রীটাকে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। গরম মশলাগুলো তেলের মাঝে দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিব। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে রসুন কুচি দিয়ে এই পেঁয়াজ ও রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিলাম এরকম চায়ের চামচের ভর্তি করে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আরও হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এই আদা ও রসুন বাটা প্রথমে একটু কষিয়ে নিতে হবে। তো আদা রসুন বাটা একটু কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এখানে গুঁড়া মশলা দিব খুবই অল্প পরিমাণ, অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। আমি প্রথমেই যে এখানে শুকনো মরিচ দিয়েছিলাম সেগুলো কিন্তু কালার নষ্ট হয়ে গিয়েছিল, সেই মরিচগুলোকে উঠিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে 3টা শুকনো মরিচ দিলাম। তো মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। চাল ডাল দেওয়ার পর আর ভাজতে হবে না, এখানে দিয়ে দিব গরম পানি। আমি চাল ও ডাল মিলিয়ে নিয়েছিলাম 2 কাপ। চাল ডালের ডাবল পরিমাণ পানি দিতে হবে। যেহেতু ওই চাল ও ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই কিছুটা পানি কম দিতে হবে। যেই কাপ দিয়ে চাল ডাল মেপেছিলাম একই কাপ দিয়ে পানিটাও মেপে নিতে হবে। আমি এখানে 3 কাপ ও আধা কাপের থেকে একটু বেশি পানি দিলাম, অর্থাৎ 4 কাপের থেকে সামান্য কম পরিমাণ গরম পানি দিতে হবে এখানে। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে এই পর্যায়ে লবণ চেক করে নেবেন। যদি দেখেন এই পানিটা একটু নোনতা নোনতা লাগছে তাহলে বুঝবেন লবণ একদম ঠিক আছে। এখন প্যানটা ঢেকে দিলাম। চুলার হাই হিটে এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে আসার সাথে সাথেই ঢাকনা খুলে নিলাম। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম করে তারপর প্যানটাকে ঢেকে দিলাম। এই পর্যায়ে চুলার মিডিয়াম আছে এটা 4 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চুলার আঁচ একদমই কমিয়ে দিতে হবে। চুলার একদম কম আছে এটা আরও 4 মিনিটের মতো ঢেকে রাখবো। চুলার আঁচ অবশ্যই একদমই কমিয়ে রাখবেন। আবারও ঠিক 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে কিন্তু চাল ও ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি সব কিছু নেড়ে মিশিয়ে চুলার আঁচ একদম কমিয়ে আবারও এটা ঢেকে দিলাম। এদিকে পাশের চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমের জন্য স্বাদমতো লবণ দিয়ে তারপর ডিমটাকে ভেঙে এরকম ঝুরি ঝুরি করে নিতে হবে। ডিমটা এরকম ঝুরি ঝুরি হয়ে যাওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে নিব। এদিকে প্রায় 2 থেকে 3 মিনিট পর খিচুড়ির ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বুন্দিয়া। এই বুন্দিয়া দেওয়াটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। তবে আমার কাছে মনে হয় খিচুড়িতে একটু বুন্দিয়া দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা ইফতারির জন্য করলে এরকম একটু বুন্দিয়া দিতে পারেন, ভালো লাগে খেতে। তো ডিম ও বুন্দিয়া ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে তারপর প্যানটাকে ঢেকে রাখলাম। তো এটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটা চালও ভাঙেনি। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে চালটাও পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, খুব বেশি সেদ্ধ হয়নি আবার খুব কম সেদ্ধ হয়নি। ডালটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আপনি চাইলে বুন্দিয়াটা একদমই বাদ দিতে পারেন। শুধু ডিম দিয়ে খিচুড়িটা রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন।